ও মাংস একদম খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মশলাটা মাংস ভেজিয়েছি, অল্প করে মাংস ভেজালাম, মাংস রান্না করব। আর হচ্ছে এই যে শাক, পালং শাক ঢেকে দিয়ে এই যে এই ভাতের উপরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে যাবে। মাংস উঠিয়ে দিব, তাই তো এখানে পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, বেরেস্তার মতো বানিয়ে তারপরে মাংস রান্না করব। এখানে আমি দিয়ে দিয়েছি মশলাগুলো, সব কিছু দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা। এই তো মাংস একদম খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। খাসির মাংসে আদা বেশি, রসুন কম দিতে হয়। আর মুরগির মাংসে রসুন বেশি, আদা কম দিতে হয়। আর গরুর মাংসে কি করতে হয় জানেন? গরুর মাংসে আদা রসুন দুটাই এক সমান দিতে হয়, তাহলে রান্নাটার টেস্ট একদম ঠিক থাকে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলুন এই ফাঁকে ফ্রিজ থেকে ডাল নিয়ে আসা যাক, কারণ মুগ ডাল দিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্না করব। এই তো মুগ ডালটা বের করে নিলাম, এখন এটা সুন্দর করে নিয়ে এসে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। গাছ থেকে একটা পেঁপে পেরে এনেছি, কিন্তু এখনও কাটা হয়নি। এই তো মুগ ডাল ভেজাবো, বেশি করে মুগ ডাল দিয়ে পোলার চালের একটা খিচুড়ি রান্না করব মজা করে। মুগ ডালটা ভেজে রাখলাম, আর এখানে হচ্ছে এই তো খাসির মাংস যা উঠিয়ে দিয়েছিলাম সেটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করার ট্রাই করছি আজকে। কড়াইয়ে সবসময় তো প্রেশার কুকারে রান্না করি, কড়াইয়ে রান্না করার কিন্তু অন্যরকম একটা মজা, খেতেও বেশ মজা লাগে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে নিচ্ছি। একদম কষানি হয়ে গেলে এর ভিতরে কিন্তু হালকা একটু ঝোল দিতে হবে। এই তো সুন্দর করে কষানোটা প্রায় হয়ে গেছে। এই তো টক বানাচ্ছি, এখানে হচ্ছে তেঁতুল, শুকনা মরিচ, চটপটির মশলা, আর এখানে ফুচকা ভেজে নিব, সাথে দিয়েছি বিট লবণ। এগুলো দিয়ে সুন্দর করে একটু গরম পানি দিয়ে টক বানিয়ে নিলাম। আর এখানে হচ্ছে দোকান থেকে ফুচকার এই পাঁপড়গুলো কিনে এনেছিলাম, তো এগুলো এখন তেলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এরকম করে ভাজলে ফুচকা খেতে বেশ বাচ্চারা অনেক পছন্দই করে। আগে হচ্ছে আমার এই রকম ফুচকা পছন্দ হতো না, কারণ কেন জানি পাঁপড় পাঁপড় লাগে এই ফুচকাগুলো, আর হাতে বানানো ফুচকাগুলো বেশি মজা লাগে। যাই হোক, বাচ্চাদের খেতে ইচ্ছে করেছে তাই বানালাম, মেয়ে বলছিল। আর এখানে তো মাংসটা একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, একদম দেখতেই পাচ্ছেন খাসির মাংস রান্না করছিলাম। গরম পানি দিয়ে দিলাম, ঢাকনাতে ঢেকে দিলাম। আর এখানেই তো একদম সেঁকে নিয়েছি, সেঁকে নেওয়ার পর একটু লেবু পাতা একটু ফ্লেভারের জন্য, আর এই যে শুকনো মরিচ একটুখানি দিয়ে দিয়েছি। তো এখন ফুচকা খাবো, একটু ভেঙে নিলাম। আলু ভর্তা ছিল, অনেকেই বলেন ভর্তা করিনি, আসলে আলু ভর্তা ছিল, বেশি হয়ে গেছিলো। তো ভাবলাম এই আলু ভর্তাটা দিয়েই টক বানিয়ে ফুচকা খাওয়া যাক। মেয়েও বলছিল ফুচকা খাবে, তো মেয়েকে খাওয়ানোর বুদ্ধি একটা এভাবে, ছেলে মেয়ে দুইজনকেই। এই তো এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে একদম করে নিলাম। আর এখানে ঘি দিয়ে একদম দিয়ে সুন্দর করে সুজিগুলো ভেজে নিচ্ছিলাম। ঘিয়ে সুজি ভাজলে কিন্তু অনেক সুন্দর হয়। এখানে ব্রাউন কালার করে আমি একদম সুজিটা ভেজে নিব। সুজিটা ভেজে নিয়ে একদম বরফির মতো করে বানাবো। তো এখানে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম চিনি দিয়ে। এই তো সুজির ভিতরে ঢেলে দিয়েছি, এখন এটা অনবরত নাড়তে হবে সুন্দর করে। অনেকেই তো জানেন সুজির হালুয়া কীভাবে বানাতে হয়। এটা হালুয়া হিসেবে খাওয়া যাবে, আবার বরফির মতো করে বানিয়েও খাওয়া যাবে। আমার ছেলে আবার বরফি অনেক পছন্দ করে, তাই বরফির মতোই বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আজকের বিরিয়ানি রান্নাটা একটু অন্যভাবে, এর ভিতরে সব ধরনের মশলা দিয়ে গরম পানি রাইস কুকারে উঠিয়ে দিয়েছি, আর আদা রসুন পেস্ট থেকে শুরু করে সব। আর এখানে ছোলার চাল আর মুগ ডাল একসাথে সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে, আর পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি।
এইভাবে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। সুন্দর করে করে নিচ্ছি। আর এখানে রুটিটা বানিয়ে নিলাম, বাচ্চারা রুটি খাবে বলছিল। তাই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।